আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যশোর 4 নম্বর আসন জামাতের এমপি গোলাম রসুলের বাড়িতে হামলার ভাঙচুরের ঘটনায় জামাত ইসলামের তীব্র নিন্দা এবং প্রতিবাদ। প্রিয় দর্শক, বাংলা জামাত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছে, বিবৃতি আপনাদেরকে পড়ে শোনাবো। প্রিয় দর্শক, জামাত ইসলামের এমপিদের পাওয়ার পলিটিক্স ছাড়া কোনো গতি নাই। নিজেরাও টিকতে পারবে না, জনগণকেও টিকায় রাখতে পারবে না, নেতাকর্মীদেরও টিকায় রাখতে পারবেন না। এই জন্য আমি সবসময় জোর দাবি জানাচ্ছি, শুধু আমি না, জামাত ইসলামের নেতাকর্মী থেকে শুরু করে শিবিরের নেতাকর্মী থেকে শুরু করে এভরিথিং সবাই বলতেছে যে এরকমের নম্র ভদ্র লোক দিয়ে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না। এসব এমপির দ্বারা সমাজের কল্যাণকর কোনো কাজ করা সম্ভব না, মানুষকে ন্যায় বিচার দেওয়া সম্ভব না। নিজেরাই আজকে দেখেন বিপদের মধ্যে। এলাকার লোকজন এত বড় সাহস হয় কীভাবে এমপির বাড়ি ভাঙচুর করবে? এমপি তো ফোন দিলেই ডাইরেক্ট 500-1000 জামাত শিবিরের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার কথা। তো 500-1000 লোক যদি বাড়ির সামনে উপস্থিত হয়, কারণ বাপের ক্ষমতা আছে আপনার এমপি মানে বাড়িতে হামলা ভাঙচুর করবে এলাকাবাসী? প্রিয় দর্শক, কী ঘটনা ঘটেছে একটু বিস্তারিত একটু প্রতিবাদ করতেছি। জামাত ইসলাম কী প্রতিবাদ জানিয়েছে একটু পড়ে শোনাচ্ছি, এরপরে আমরা প্রতিবাদ করব। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বিএনপি নেতাকর্মীদের মদদে আজ মঙ্গলবার 28 জুলাই বেলা 11টার দিকে যশোর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরর আজ 28 জুলাই এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের মদদে পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর 4 আসনের মাননীয় সংসদ সদস্য এবং যশোর জেলা জামাতের আমির জনাব গোলাম রসুলের বাসায় একদল সন্ত্রাসী ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু মিডিয়া বলতেছে এলাকাবাসী হামলা করেছে। মিডিয়া তো এই দালাল মিডিয়াগুলোকেও সাইজ করতে হবে। এর জন্য পাওয়ার পলিটিক্স দরকার, বুঝতে পারছেন? পাওয়ার পলিটিক্স ছাড়া কিন্তু দালাল মিডিয়াকে সায়স্তা করা যাবে না। তো গোলাম পরা বলেন, একজন মাননীয় সংসদ সদস্যের বাসায় এহেন কাপুরুষোচিত হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে অবনতির দিকে নিয়ে যাবে। আমি হামলার সাথে জড়িত উস্কানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম রসুল এর এক মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি ভারতের হায়দ্রাবাদ সহ দেশে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে যা ইতিমধ্যেই মীমাংসিত ইস্যু, এর আমরা ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে মাননীয় সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরও মবকে উস্কে দেওয়ার বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে আমরা মনে করি। গোলাম পরোয়ার আরও বলেন, বাংলাদেশ জামাত ইসলামী দেশের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল, তাই দুর্বৃত্তায়ন কিংবা মব করে জামাতকে বিতর্কিত করে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে যেসব টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে তা অপ্রত্যাশিত এবং অনুপ্রবেদ। ঘটনার সত্যতা তুলে ধরে সংবাদ প্রকাশ এবং নাগরিকদের বিভ্রান্ত না করার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। দায়িত্বশীল ভূমিকা পালন করার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে বিএনপি ক্ষমতা আসার পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে বাজে অবস্থা। হাসিনার মনে কী দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী? তার চাইতে খারাপ অবস্থা এখন। দেশের জনগণের কাছে যান, বলেন হাসিনার আমলের চাইতেও এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। বিএনপি কোন দিকে যাচ্ছে আপনি চিন্তা করছেন? পাওয়ার পলিটিক্স করা ছাড়া কোনো উপায় নাই। এত ঘটনা ঘটে গেল, এমপি সাহেব ফোন দেবে জামাত শিবিরের লোকদেরকে, 500-1000 লোক ওইখানে উপস্থিত থাকবে। কারো বাপের ক্ষমতা নাই, ওইখানে বিএনপির লোকজন এসে ষড়যন্ত্র করে গ্রামবাসীকে মদত দিয়ে ওইখানে হামলা করতে আসবে। দরকার হলে জামাত ইসলামের মহিলা উইংস আছে, সেই বিভাগের লোকজন লাগবো। এলাকাবাসীর অনেক মহিলারা দেখলাম সেখানে এসে হামলা করছে নাকি। সিসিটিভি ফুটেজ দেখে যারা হামলা করেছে এদেরকে চিহ্নিত করে পানিশমেন্ট দিতে হবে। পুলিশ প্রশাসন যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে নিজেদের প্রতিরক্ষা করতে হবে। প্রিয় দর্শক, বুঝতে পারছেন? মহিলাদেরকে শায়েস্তা করতে হবে দরকার হলে পারে। এত নরমভাবে থাকলে পারে কোনো কাজ হবে না, বুঝলেন নাই? তো আপনি নরম যত হবেন ওরা গরম তত হবে। আপনি গরম হলে তারা কিন্তু নরম হবে, এটা মাথায় রাখবেন। আজকে জামাতের বিভিন্ন জায়গায় অনেক এমপিরা আছে নম্র ভদ্র একেবারে। ভাই, আপনাদেরকে এমপি হতে কি বলছে? এরা এমপি হওয়ার পরে প্রিয় দর্শক নেতাকর্মীদেরকে ভুলে গিয়েছে। আমার এলাকার এমপির কথা নাই বললাম। নেতাকর্মীরা যারা তার জন্য প্রাণপণ কাজ করেছে তাদেরকে দেখলে পারে একটা সালাম পর্যন্ত দেয় না। তাদেরকে ডেকে একবারের জন্য বলেও না যায় কেমন আছো, এই কথাটা পর্যন্ত বলে না। এই ধরনের এমপি আসলে এই সমাজের কী উপকার করবে? বাংলাদেশের যত জায়গায় এই ধরনের এমপি দেখবেন আপনারা, এইসব এমপির উপরে জামাত ইসলামের নেতাকর্মীরা, শিবিরের নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু ক্ষুব্ধ হয়েছে তাদের আচার ব্যবহারে।
অনেক মনে কষ্ট নিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। শুধু আমি না, আমার এলাকার প্রত্যেকেই কমপ্লেন এমপিকে নিয়ে, জামাতের এমপিকে নিয়ে কমপ্লেন, তার আচার ব্যবহারে। নেতাকর্মীদের কিছুই মনে করে না, যারা তার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কাজ করলো, তাদেরকে দেখলে চেনেই না, এমন ভাব যে চেনেই না। আপনি এমপি সাহেব, আপনার প্রত্যেকটা এলাকা জামাতের নেতাকর্মীদের সাথে আপনার সম্পর্ক, তাদেরকে আপনি একবার যদি তাকে দেখেন, আপনার মনে থাকার কথা। পরিচয় দেওয়ার পরেও আপনি ঠিকমতো কথা বলেন না, কেমন আছেন এরকমের কোনো জিজ্ঞাসা না পর্যন্ত, হ্যান্ডশপ পর্যন্ত করেন না। এত গ্রাফিটি একবারের জন্যই, মাথায় রাখবেন, একবারই। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে অনেক কষ্ট আছে, সেগুলো নাই বললাম, কিন্তু বলতে চাই প্রিয় দর্শক, এই যে বিএমপির লোকজন মদত দিল আর আপনার আঙ্গুল চুষলেন, জামা শিবিরের লোকজন আঙ্গুল চষলো, তো এমপি হইল কিভাবে? এই আসনে এমপি হইল কিভাবে? সাধারণ চৌধুরীর মতন পাওয়ার পলিটিক্স করেন, নাহলে টিকতে পারবেন না। এই বাংলাদেশ হচ্ছে আওয়ামী লীগ আর বিএমপির বাংলাদেশ। এই বাংলাদেশে ওদের সঙ্গে টক্কর দিয়ে টিকে থাকতে গেলে পারে পাওয়ার পলিটিক্সের আপনি নিজেকেও রক্ষা করতে পারবেন না, বাংলাদেশকেও রক্ষা করতে পারবেন না, জামাতকেও রক্ষা করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।